নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। ভিডিওটা আমি আগের দিন সন্ধ্যাবেলা থেকে চালু করেছি। কালকে আমার একটা বিশেষ দিন আছে। আগের দিন থেকে ভিডিওটা আমি চালু করলাম সন্ধ্যাবেলায়। গোটা এক মাস শ্রাবণ মাসটা নিরামিষ খাওয়া হয়েছে, কোথাও যাওয়া হয়নি, রেস্টুরেন্টে বলো কোথাও বলো, ওই জন্য যাইনি। একটু কেনাকাটার দরকার আছে, তার জন্য যাব। দাসবাবু, আমি, মেয়ে তিনজন মিলেই যাচ্ছি। একটু কেনাকাটা করব, খাবো দাবো, তারপর বাড়ি আসবো। এই রাস্তা দিয়ে যাচ্ছি, দাসবাবু গাড়ি চালাচ্ছে। খুব একটা ভিড় নেই। সন্ধ্যার পর 7:30টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। গিয়ে প্রথমে গেছে জামা কাপড়ের দোকানে, মেয়েটার জন্য একটা জামা কিনবো। মেয়েটার জন্যই গেছি। ওই দেখো, প্রথমে এসেছি, এসে মেয়েটার জন্য একটা জামা নিয়েছি। নিয়ে পেঁয়াজ রসুন খাওয়া হতো না বলে কিছু খেতে পারিনি। তারপরে গেছি ঘুগনির দোকানে, তারপর ঘুগনি খেয়েছি। ঘুগনি খাওয়ার পর ওখান থেকে আরেকটা দোকানে গেছিলাম, সেই ভিডিওটা করা হয়নি। চুড়ি কিনেছিলাম, সেটা করা হয়নি। ওখান থেকে চলে গেছি। আমি দাসবাবুকে বললাম, চলো, অনেকদিন তো তাহলে কিছু খাওয়া হয় না, রেস্টুরেন্টে যাই, বিরিয়ানি খাবো। দুঃখের কথা কি আর বলবো, বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি শেষ। 8:30 বেজে গেছে, বিরিয়ানি শেষ হয়ে গেছে। তারপর ফুচকা খেলাম। ফুচকা খেয়ে গেলাম মিষ্টির দোকানে, যে মিষ্টি নিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে তো খাবার করতে হবে। নিয়ে এলাম মিষ্টি। এই দেখো, এখানে অনেক রকমের মিষ্টি ছিল। এত রকমের মিষ্টি তো আমি নিইনি। এখানে সবথেকে বেশি ভালো লাগছিলো আমার এই হাঁস। দেখো হাঁসটা কি সুন্দর দেখতে। মেয়েটা একটা খেয়েছে, আমি আর বাড়ির জন্য আনিনি। ও বললাম আমি হাঁস খাবো, ওকে হাঁসই কিনে দেওয়া হলো, হাঁস মিষ্টি। খেতেও সুন্দর ছিল। আমি এই মিষ্টিগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে করেছি রুটি। রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে রাতটা কাটিয়েছি। আর কিছু করিনি, শুধু রুটি করেছিলাম, তরকারি করিনি। রুটি আর মিষ্টি দিয়ে খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। এবার সকাল হয়ে গেছে, রবিবারের সকাল, এক বিশেষ দিন আমার কাছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। একটা ঝকঝকে দিন, ঝকঝকে সকাল, রবিবার, রৌদ্রোজ্জ্বল আকাশ, রোদ বেরিয়েছে, গরম আছে। এখন এমনিতেই গরমটা বেশি, বৃষ্টি কম হচ্ছে, তা ভালো আছি। চলো, এখান থেকে আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলা থেকেই সারাদিন চলবে, কি করব সবই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটা স্পেশাল দিন, আজকে রবিবার, ছুটির দিন। আজকে আমার মেয়ের জন্মদিন, বার্থডে। আমারও নতুন করে জন্ম হয়েছে 6 বছর আগে। তো চলো, সেটাই তোমাদের সঙ্গে সারাদিন ধরে কী করব তোমাদের সঙ্গে তুলে ধরবো। আমি মেয়ের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এই যে 6 বছরের জন্মদিন, আজ প্রথমবার আমি আমার মেয়ের জন্য রান্না করছি। 5 বছর ধরে আমার বোন রান্না করেছে। বোন কাছ থেকে ছুটি পায়নি, ওই জন্য আজকে আসতে পারিনি। ও সন্ধেবেলায় আসবে। মায়ের চেয়ে মাসির কথায় আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। সত্যিই মাসির দরদ বেশি। 5 বছর ধরে সমস্ত রান্না সব কিছু ওই করেছে, একদিনের রান্নাও আমি করিনি। এই প্রথম 6 বছর বয়স আমার মেয়ের, আমি আমার মেয়ের জন্য রান্নাটা করছি। ও সন্ধেবেলায় আসবে। ওখানে হয়ে গেছে, ভাত ডাল সমস্ত কিছুই করে ফেলেছি। রান্না করার পরে আমি থালা সাজিয়েছি। আমার বোনের মতো সত্যি আমি রান্না করতে পারিনি, ওর মতো সাজাতেও পারিনি, অত কিছু আমি আয়োজনও করতে পারিনি। একদম সামান্য কিছু করেছি। এত বছরে যা যা আয়োজন হয়েছে সেগুলো তো ভিডিও করা নেই। যদি আগের বছরের 5 বছরের ভিডিও করা থাকতো, আমি তাহলে এইগুলো, সেই ভিডিওগুলো তো এই ভিডিওর সঙ্গে জুড়ে দিতাম, কিন্তু নেই। আগে তো ভিডিও করা হতো না। এখানে কি কি করেছি দেখো, ভাত, 5 রকমের ভাজা, স্যালাড আছে, চাটনি, পাঁপড়, ডাল, চিকেন, পায়েস, 2 রকমের মিষ্টি। এখানে 5 রকমের আলাদা মিষ্টি, ঠান্ডা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, দই, আর যা দোকানের খাবার। এই খেয়ে আমার মেয়ের দুপুরে, এটা হচ্ছে আমার মেয়ের দুপুরের ভুঁড়িভোজ। বিকেলবেলায় ঘুম থেকে উঠে আপেল আর লেবু খাওয়া হয়েছে। তোমরা সবাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, বড় হতে পারে, ভালো মনের মানুষ হতে পারে। তারপর সন্ধেবেলায় বোন এসেছে শ্রীরামপুর থেকে, কাজ ছুটি করে একেবারে বাড়ি না গিয়ে তারকেশ্বর ট্রেনে উঠে এসেছে। এসে তারকেশ্বরে ভীষণ বৃষ্টি হচ্ছিলো, আসতে 9:30 উপরে বেজে গেছে। দাসবাবু স্টেশনে গিয়ে আনতে গিয়ে দাঁড়িয়েছিল, ও আর ভিজে ভিজে আসতে পারেনি। আসার সময় চাউমিন নিয়ে এসেছে, এটা হচ্ছে সন্ধ্যার খাবার। আর ও বাড়ি থেকে যেহেতু আসেনি, বাড়ি থেকে আনলে আর 2 ব্যাগ খাবার নিয়ে আসে, কাছ থেকে এসেছে বলে অল্প খাবার এনেছে, লেবু, মিষ্টি। আর এই মিষ্টিটা জিয়ার থেকেই কিনে এনেছে আসার সময়। সকালে যখন 7টার ট্রেনে এসেছে, তার আগে বাড়ি থেকে বেরিয়েছে, বেরিয়ে এই মিষ্টির প্যাকেট দুটো ও বাড়ি থেকে ট্রেনে করে নিয়ে এসেছিলো, ব্যাগে ছিল, তারপরে এনে আমাদের দিয়েছে। আর আমি একটা কথা বলেছি না, আজকে আমার মেয়ের সাথে আমারও জন্মদিন। দেখো, আমার বোন আমার জন্যও কিন্তু এনেছে গিফট, শুধু আমার মেয়ের জন্য আনিনি। আমার বোন আমার মেয়েকে ননি বলে, আমার জন্যও গিফট এনেছে। আমার ওই জামা, মানে চুড়িদার, আর এইটা আমার মেয়ের জন্যে।
কেক এনেছে, সমস্ত কিছুই এনেছে। মানে সন্ধ্যার সময় এসেছে, এসে সব এগুলো নিয়ে এসেছে। দুপুরের আয়োজনটা আমার দাসবাবু আমি মিলে করেছিলাম। কেক টেক সব কিছু নিয়ে এসেছে। এগুলোতে গিফট আছে, গিফটটা খুলে আমি দেখাতে পারিনি। এগুলো আমার সব বোন এনেছে। 6টা বছর ধরে যে জন্মদিন পালন হচ্ছে, 6 বছরের কেকই বোন এনে দিয়েছে। কেকটা কাটতে কাটতে অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য আর বাচ্চাদের আনতে পারিনি। আমি কেক কাটার পরে খাবার বাড়িতে দিয়ে এসেছিলাম বাচ্চাদের। পরের দিন সকাল, শুভ সকাল, এটা হচ্ছে সোমবারের সকাল। এটা কী ফুল বলো তো বন্ধুরা তোমরা? আমার বাড়িতে দুটো এই ফুল আছে, হলুদ আর লাল। তারপরে চা বসিয়েছি, দুধ চা বসিয়েছি আজকে। রাত্রিরে মাংস ভাত খাওয়া হয়েছিল, তার ভিডিওটা আমার আর করা হয়নি। কেক কাটতে কাটতে 9:30টার ওপর বেজে গেছিলো। রাতে মাংস ভাত খাওয়া হয়েছিল, তার ভিডিও আমার আর করা হয়নি। এই হচ্ছে সকালের চা বিস্কুট, এই খেয়ে সকালটা শুরু হলো। তারপর বোন এনেছিল ম্যাগি আর ডিম। বোন আমার বাড়িতে এসেছে, কিন্তু এনেছে বোন, আমি আনিনি। বোন এনে দিয়েছে। এই হচ্ছে আমার বোনতে মানে ভিডিও যে আমি করছি, ও বলছিল, মানে ও চাইছিল না যে আমি ভিডিও আমি ওকে করি। আমি বললাম তাকা তাকা, ও তাকায়নি। আমি এক সাইড থেকে কোনো রকম একটু ভিডিওটা করেছি। ও ম্যাগি আর ডিম সেদ্ধটা করছিল। এটা হচ্ছে সকালের খাওয়া দাওয়া। ও এত ভালো রান্না করতে পারে, আমার রান্নাটার পছন্দ হয়নি। ওটা পেঁচির বোন লক্ষ্মীমুখী। মুষলধারে বৃষ্টি এসে গেল। মুষলধারে মানে মুষলধারে। আমি ভিডিওটা এখানেই শেষ করবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার মেয়েকে একটু আশীর্বাদ করো, ও যেন মানুষ খেতে পারে। দেখা হবে পরের ভিডিও। তোমার সবাই খুব ভালো থাকে।